দোল পূর্ণিমার দিন আমার মা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে, এই শাড়িটা মাকে অর্পণ দিয়েছিল। আর এই দেখো আমার দুই মা আলতা পড়ছে, বড় মায়ের পড়া হয়ে গেছে, ছোটো মা পড়ছে, ছোটো একটা মা পড়ছে, ছোটো আরেকটা মা ঘরে, এখনও তার মুখটা আমি দেখিনি, তাই কি একবার দেখে আসি। মা আলতা পড়ছে, ও বাবা বাড়িতে পুজো হবে তো একটু আলতা পরে নিচ্ছে, পড়ো আলতা পড়ো, আলতা পড়ো, খুব সুন্দর লাগছে। ওটো খোলদার খোল লাগলো যে দোল। আমার বড়টা এই আলতা পড়ছে, আমার সোনা মাটা তুলে নিয়ে এসেছি পিজাবার থেকে, এখন আলতা পড়ছে। এই বাবা, ও বাবা আমার লক্ষ্মী ঠাকুরগুলো গো, ও বাবা আমার শ্রী রাধিকারা আলতা পড়ছে দেখো, ও বাবা রে, ও বাবা রে, পাতা ফুলও তো কিরকম সুন্দর মতন লাগছে, মনে হচ্ছে ছোটবেলা তোকে পদম, হ্যাঁ ওর পায়ের সাইজও তোর মতো, হ্যাঁ একদম কিচ্ছু ফেলেনি মনে, ভগবান ভুল করে ফেলেছে রে। এইটা দুটোই তো আমার মেয়ে, হ্যাঁ ঠিকই। ও সত্যি যেটা মোটা হোক সরু করে দেয়। বাবলা আলপনা দিচ্ছে, আলপনা দেওয়া হয়ে যাক, এটা প্রস্তুতি চলছে, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সন্ধ্যা এসে গেছে একটা নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আমার চুলগুলো দেখছি উঠছে। যাই হোক, আজ হচ্ছে দোল পূর্ণিমা, শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সবার জীবন সুন্দর রঙে, খুশির রঙে, সুখ শান্তির রঙে রঙিন হয়ে উঠুক, এই প্রার্থনা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমার না এই পরস্পর একটা করে অনুষ্ঠান আসছে, মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। প্রতিদেব এখানে নেই, ঠিক আছে, এবং আমার থেকে ওর খারাপ লাগাটা আরও বেশি, কারণ আমার আশেপাশে সবাই আছে, সর্বোপরি ছানা দুটো আছে আমার কাছে, ঠিক আছে। আর ছানা বাচ্চারা থাকলে না যে কোনো মন খারাপ, যে কোনো কিছু এক নিমিষে দূর হয়ে যায়, কিন্তু ও তো ওখানে পুরো একা, মেয়েদেরকেও দেখতে পাচ্ছে না। তো যাই হোক চলো, কী আর করা যাবে। গত 5 বছর ধরে, মানে এটা বিয়ের পর আমার 6 নম্বর দোল। তো যাই হোক, গত 5 বছর ধরেও আমরা একসাথেই থেকেছি এবং খুব মজা করেছি। এই বছরটা কোনো কারণে ঈশ্বর চেয়েছেন, সে কারণে সবচেয়ে সর্বোপরি কাজের কারণে দূরে থাকতে হচ্ছে। তো পরের বছর থেকে আবার একসাথে থাকবো, নিশ্চয়ই আরও মজা হবে। তো চলো, আমার ছানাপোনাগুলোকে রেডি করিয়েছি, আলতা পড়ছে তো তোমরা দেখলেই। আর মা বাড়িতে দোল পূর্ণিমার দিনে তোমাদের সাথে এর আগেও শেয়ার করছি, গত বছর আমার বাড়িতে সবাই ছিল, আমাদের ওখানে মানে রমজুর বাড়িতে পুজো হয়েছে বলে এখানে হয়নি, কিন্তু এই বছর আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় এই দিন। তো আজও তার ব্যতিক্রম না, এই এখন পুজো হবে। তো চলো আসছি। আর ছানাদের দোল স্পেশাল সাজ, এই যে দেখতে পাচ্ছ, একই জামা পরেছে, এই জন্য জাস্ট কালারটা একটু আলাদা, একটু কালারফুল টিপ পরিয়ে দিয়েছি, ওকেও পরিয়েছি। পুজোর আয়োজন প্রায় শেষ, আর আমি এখন ছানাপোনাদের সামলাচ্ছি। এই আমার বড় ছানা, ছোট ছানা। আর এটা কিন্তু আমার রাধা মাধব আসার পরের প্রথম দোলযাত্রা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ মা এখানে রাধা মাধবকেও সুন্দর করে সাজিয়েছে, আমি তোমাদের সামনে থেকে আবার পরে দেখাচ্ছি। আর এইখানে হবে পুজোটা। মা কিরকম আলপনা দিয়েছে, আলপনাটা ফাইনালি মা দিল, মা খুব ভালো আলপনা দেয়, কিন্তু তারা হুড়ো করে দিয়েছে, তো এটুকুই পেরেছে আর কি দিতে আজকে। এই যে মেশো এসে গেছে পুজো করতে, সব রেডি। আর ওইদিকে দেখো, এই বোন দেখ, হায় ভগবান, বুবলাই ওদিকে যেও না, আমাকে দিয়ে শুরু কর। তো এই দেখো আমার মেয়েদের দোল খেলা শুরু হয়ে গেছে, জীবনে প্রথমবার ওরকম দোল খেলছে। আর এই যে বোন পিচকারির মধ্যে জল রং গুলে ভরে দিয়েছে, বোনই 2টো পিচকারি নিয়ে এসছে ওদের দুজনের জন্য। এই দেখো তুতুল সুইটস কাউকে রং না দিয়ে কী করছে দেখো, উঠোনের মধ্যে রং করছে। আর ভীষণই আনন্দ পেয়েছে ওরা, ঠিক আছে। এটা ওদের লাইফের দ্বিতীয় দোল, ঠিক আছে, আর প্রথমবার দোল খেলা। দেখো পুরো উঠোনের মতো বসে পড়েছে। আর এদিকে সোনামা আর মুনাইও সেই সময় এসে গেছে। আর বুবলাই এইদিকে দেখো রং গুলেই যাচ্ছে পিচকারি দিয়ে। এই যে সোনামা আমাদের সবাইকে একটু করে আবির দিল। তো
তো তারপরে এই যে রূপসাও এসছে আমাদের সাথে একটু রং খেলবে বলে। আর এই যে এরা দেখো, এরা আমার প্রাক্তন ছাত্র, সব ছোট্ট ছোট্ট ছেলে যখন পড়তে আসতো, এখন কত বড় হয়ে গেছে। আর রং মেখে আমি ওদেরকে আলাদা করে চিনতেই পারছিলাম না। আর এই যে দেখো, এই ওলায় করে কে এসছে বলো তো? এই দেখো দাদা এসছে, ও ভোরবেলা মানে ওখান থেকে বীরভূম থেকে বেরিয়েছে আর কি, ট্রেন ধরেছে, এখন এসে পৌঁছালো। তো এই যে রাস্তাঘাট এখনও পর্যন্ত শুনশান, তেমন একটা। আর দোলের দিন তো লোকজন তেমন একটা বেরোয় না। তুই দেখো, বাবাকে দেখে কত খুশি হয়েছে, কি সুন্দর দৃশ্যটা দেখলে। তো চলো আজকে ভালো করে মজা করা যাবে সবাই মিলে একসাথে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, মাকে হ্যাপি হোলি করে দাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, করে নাও, দুটোকে নাও, দু করে। আরেকজন এখানে অনবরত পিচকারিতে রং গুলেই যাচ্ছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো এই যে পুরো রং মেখে ভূত আমাকে বাদুড়ে রং দিয়ে গেল দুটো পুচকে এসে। আর এখন এসে গেছে মেজদি ভাই, দেখো দেখতেই পাচ্ছ সেজেগুজে রং খেলছে মেজদি ভাই, বোন, মেজদি ভাই, ওরা সব সেজেগুজেই রং খেলে, ঠিক আছে। আর এই যে মুনাই আর সব হোয়াইট ড্রেস পরে রং খেলে। আমি যত ডিপ কালার জামাটা আছে সেটাই বের করে রং খেলবো বলে। এটা বাবুর বন্ধু, ঠিক আছে। এইবার দেখো দাদা ভাই ছোটো বনুকে রং দিচ্ছে, দেখো দেখো দেখো। বাবু বাদুড়ের রঙে হাতটা পুরো ভর্তি করে ফেলেছে। আর এখন আমরা সবাই দোলের দিন যেটা করি, দল বেঁধে টুটুর বাড়িতে যাই একবার, ঠিক আছে। তো টুটুর বাড়িই যাচ্ছি, এটাই ফাইনাল মনে হচ্ছে, কিন্তু এটা ফাইনাল, এরপরে আরও কেউ রং দেবে, ঠিক আছে। অবশ্যই এখন টুটুর বাড়িতে তো বন্ধ দরজা, আজকের দিন টুটুর বাড়ির দরজা বন্ধ থাকে সর্বসাধারণের জন্য। দেখতে পাচ্ছ দাদা এসছে আজকে বীরভূম থেকে। এখানে পুরো ফুলদামে দেখো হোলি খেলা হচ্ছে, ফুলদামে। ফুলটা কিন্তু আমি করেছি, আমার বোনকে বেগুনি রং দিয়ে কেউ বেগুন বানিয়ে দিয়েছিল, ঠিক আছে। সেখান থেকে আমি মহাকাল করেছি, কপালে হলুদ দিয়ে, দুগালে দুটো ব্লাশার করেছি। ব্লাশারটা কিন্তু তুতে কালার, আর একটু দাড়ি মতন করে দিচ্ছি, সেটা অরেঞ্জ কালার, তার সাথে গোলাপি রঙের একটা নাকছাবি। একদম মেকআপ লুকটা কেমন লাগছে জানিও তো। এই যে মুখটা দেখো, বম দিকে দেখতে পাচ্ছ তো, রাস্তায় ধরে রং মাখানো হয়েছে বম দিকে। সুমিকে পাকড়াও করেছে, সুমি স্নানের পরেও সুমিকে রং মাখাচ্ছে। বল। হ্যাঁ হ্যাঁ। তো এই যে রং টং মেখে স্নান হয়ে গেছে। আর আমার রাধা মাধবকে দর্শন করো তোমরা, দেখো কত সুন্দর সাজিয়েছে আমার রাধা মাধবকে। আর আমার গোপু সোনা তো এইখানে রয়েছে বাবার কাছে। আজকের দিনে গোপু সোনার সাথে দেখা হলো না, মনটা খারাপ। আমার গোপু সোনা আজকে যে রং খেলেছে ওখানে, সেই ছবিও তোমাদের সাথে শেয়ার করব। এই বাবা ঘুরে দাদাটা না দুদিন ধরেই আমাদের এইদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। কিছু অনেকদিন ধরে খেতে পেতে পায়নি, শরীরের অবস্থা দেখো, তাই ও দাদাটাকে একটু খাবার আর প্রসাদ দিয়ে গেল বাবা। সকাল থেকে এখানে শুয়ে আছে, আর ভয় লাগছে, দোলের দিন সব এলোপাথারি গাড়ি চালায়, কোথায় কে ধাক্কা টাক্কা দিয়ে দেবে। এই হলো আমার বদনের অবস্থা। প্রত্যেক বছরই এরকম রং থাকে আমার মুখে। আগের বছর তো বিয়ের বাড়ি ছিল, আমি পাগল হয়ে গেছিলাম রং তোলার জন্য, কিন্তু এবছর রং তোলার কোনো তাড়া নেই। 2-3 দিন ধরে স্নান করতে করতে রং যাবে। আমি প্রত্যেকবার ভাবি যে আবির খেলবো, তারপর কেউ না কেউ এসে আমি বাদুড়ের রং মাখিয়ে দেয়। আর বাচ্চাগুলো এসে, বাবুর বন্ধু টন্ধুরা এলো, এসে বললো যে তোমাকে একটু রং মাখাই না, তোমাকে একটু রং মাখাই। চল, বছরে একটা দিন। আর সবচেয়ে বড় কথা, যখন ঘর থেকে বেরিয়েছি খেলবো বলে, কতজনকে বাধা দেবো, তো যে কারণে একটু বাদুড়ের রং মেখেই নিলাম। আর আমি যেহেতু কাউকে মাখাইনি, ওই জন্য আমার হাত পরিষ্কার, ঠিক আছে। আমি যদি কাউকে মাখাতাম আমার হাতে থাকতো, হাত নেই। পুজো তো হয়েই গেছে, আর এইবার খাওয়া দাওয়া হবে আর কি। মা ভোগ বানিয়েছে, তো খিচুড়ি আর কি, সেটাই খাওয়া হবে। আর ওই যাকে
ওই প্রসাদ আর খাবার দিয়ে এলো না বাবা, ওই ওনার না মানে খেতে হয় যে একা একা, সেই বোধটাও নেই। এত খারাপ লাগছে না। তো এখন এই যে আমি বোরোলিন মেখে রয়েছি, এরপর বোরোলিনের ওপর একটু ফেস ওয়াশ মাখলে অনেক সময় রঙটা একটু হালকা হয়ে যায়। ঘেমেও যাচ্ছি দেখো। তারপর দুপুরবেলা আমরা সবাই বসে বসে একটু গল্প করছিলাম। এই যে দেখো তুতুল সুইটস ঘুমাচ্ছে, সোনামা দোলনা টানছে, বুবলাই, মা, ছোটোমণি, প্রিন্স, আমি, মুন সবাই ছিল। আর প্রিন্স এবছর এসে এখানে দোল খেলেছে, খুবই খুশি হয়েছে। এই যে তখন একটু গল্প করছিলাম, তার সাথে একটু রেস্টও হচ্ছিলো ওই আর কি। আর তারপর বিকেলবেলা বুবলাইকে নিয়ে গেলাম একটু ছাদে। বুবলাই, তুতুল, আমি, বোন। কি সুন্দর দেখো ওয়েদারটা, পুরো মেঘলা করেছে, ঠিক আছে। আর চারদিকটা ঝড় ওঠার আগে যেমন নিস্তব্ধ হয়ে যায় না, ঠিক সেই রকমই হয়ে গেছে। আর এই দেখো বোন 2 মেয়েকে নিয়ে একটু খেলা করছিল, মনে হচ্ছে না 3 বোন খেলছে, ঠিক আছে। এটা বড় দিদি আর সঙ্গে 2 বোন। তো যাই হোক, দেখো দেখো তুতুল সুইটস এই নতুন নাচটা শিখেছে। তুতুল সুইটসকে এই স্পেশাল চুল বাঁধাটা তো জানো আমি বেঁধে দিই, তো বেঁধেও দিয়েছি। আর আজকে আর নিচে নিয়ে যাইনি, সবাই খুব ক্লান্ত, ওই জন্য আর নিচে নিয়ে যাইনি, ছাদে নিয়ে এসেছি দেখো। তারপর সন্ধ্যাবেলা গেছিলাম একটা দাদার বাড়িতে, সেইখানে দাদার ছেলে আমাদেরকে তবলা বাজিয়ে গান গেয়ে শোনালো। তারপর ওখানে থাকতে থাকতেই ঝড় উঠে বৃষ্টি এসে গেল। আমি মার বুবলাই গেছিলাম, তারপর ফিরে এলাম। 7টার সময় কারেন্ট গেছে, ঠিক আছে। এখন 11:15 বাজে। তো চার্জ আমার পুরো শেষ ফোনের, আর আজকে তো ব্লগও আসবে না। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। দোলের দিনটা সকাল থেকে ভালো ছিল, বিকেলবেলা ওয়েদারটা ভালো হলো আর কারেন্ট অফ হয়ে গিয়ে পুরো সব গুলিয়ে দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে তুতুল সুইটস হচ্ছে ও বোন আর দাদার সাথে ওই ঘরে, আর আমি বুবলাই আর মা এই ঘরে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।